ভগবান শ্রীকৃষ্ণের দ্বারিকা কেমন ছিল জানার সবারই ইচ্ছে। সেইগুলোকে ক্রেনে করে একটি একটি করে তুলে মাটির ওপর দ্বারিকা সুন্দর করে তৈরি করা হচ্ছে। ঠিক যেমন জলের নিচে দ্বারিকা ছিল, সেই দ্বারিকাকে উপরে উঠিয়ে এবার সেই মাটির ওপর সুন্দর করে দ্বারিকা তৈরি করা হচ্ছে। আপনারা নিজের চোখে দেখতে পাবেন, এই সুন্দর দ্বারিকা দর্শন করতে পারবেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অতীত লুকিয়ে আছে এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত স্মৃতি আপনারা নিজের চোখে দেখতে পারবেন। তো অবশ্যই দ্বারিকা দর্শন করতে যাবেন। প্রচুর প্রচুর ভক্ত যাচ্ছে, কারণ এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। সেখানে আপনারা খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, যেমন ভগবানের মহল, দ্বারিকা মহল কেমন ছিল, সে কোন কোন জিনিস ব্যবহার করত, ভগবানের জিনিস কেমন ছিল, কত বড় আকারের ছিল, সেই মহলে কি কি মূর্তি ছিল এবং কিসের কিসের পুজো করা হতো, সে সব কিছু আপনারা দেখতে পাবেন। আর এইগুলো দেখে আপনাদের মনে একটা অসন্তুষ্ট দূর হয়ে সন্তুষ্ট মনের ভিতর প্রবেশ করবে এবং সপরিবার মিলে দর্শন করলে জীবন থেকে নানান রকম বিঘ্ন, অশান্তি, দারিদ্রতা, শত্রুতা দূর হবে। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকের ভারতবাসীর জন্য এটা গর্বের বিষয় যে আমাদের ভারতের মধ্যে স্বয়ং ভগবানের বাস ছিল। এটা আবারও প্রমাণ হয়ে যাবে। সত্যি প্রচুর প্রচুর ভক্ত, প্রচুর প্রচুর খুশি, ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, সবাই অনেক অনেক আনন্দে এবং অপেক্ষায় আছে। তাই আর যা বলো ভাই, আমার দ্বারিকা যাওয়া চাই, মনে একটাই তৃষ্ণা, বলছে হরে কৃষ্ণা। আপনাদের কি মনে হয় এই জিনিসগুলো দেখে, ভিডিওগুলো দেখে মনে কতটা উৎসাহিত হচ্ছেন কমেন্টে জানাবেন। রাধে রাধে।